হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রাধাবল্লভী। এটা আমার ভিউয়ার্স রিকোয়েস্টেড রেসিপি। আমার সাবস্ক্রাইবার আমায় রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা বানানোর জন্য, তাই তার ইচ্ছে পূরণ করার জন্য আজ আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, যেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর ডালটা বেটে নিয়েছি, বিউলির ডাল। আগের দিন রাতে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তোমরা মিনিমাম 6 ঘন্টা ভেজালেও হবে। সেই ডালটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে একটু মৌরি ফোড়ন। মৌরিটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে একটু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তাহলে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, সেটা ডালে আসবে না। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন নুন দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে তেলটা অনেকটাই বেরিয়ে এসেছে। আমি এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ অ্যাড করলাম। সেটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে যখন তেলটা উঠে আসবে মশলাটা থেকে, তখন এই ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডাল বাটাটা এরকমই টাইট বাটতে হবে, যতটা কম পরিমাণে পারবে ততটাই কম জল দেবে, না হলে যত তোমরা কষাবে আর কি কড়াইতে দেবে তখন ফুটতেই থাকবে আর ছিটকোতে থাকবে। এরকম টাইট হলে অনেক সুবিধে হবে। দেখো বন্ধুরা, আমি পুরো মশলাটার সাথে ডাল বাটাটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, তার জন্য ফ্রাইং প্যানের একটা সাইডে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং গুঁড়ো। হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে, হিং পাউডার। দেখো এই যে হিং পাউডার, একটু তেলটা গরম হওয়ার পরেই জেকের হিং পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হিংয়ের ফ্লেভারটা এই রাধাবল্লভী টেস্টটাকে শতগুণে বাড়িয়ে দেয়, তার জন্য হিংটা তোমরা ব্যবহার করবে। আর এটা মশলাটা দেওয়ার আগেই হিংটা দিতে হবে, কিন্তু আমার মনে ছিল না, আমি স্কিপ করে গিয়েছিলাম, যার জন্য আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সাইডে হিং দিয়ে। এবার 10 মিনিট আমি লো ফ্লেমে নেড়ে ছেড়ে নিয়েছি। দেখো এখন আমার পুরো ডালের পুরটা রেডি হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি ডালের পুরটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বাটিতেই ডালের পুরটাকে ভালো করে ট্রান্সফার করে নিয়েছি। আর এরকমই মানে টাইট হবে, একদম শক্ত শক্ত হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু পুরটা ভরলে সেই বেরিয়ে যাবে, রাধাবল্লভীটা ভালো হবে না। আমি এখানে গণেশের ময়দার প্যাকেট একটা নিয়েছিলাম, সেই ওখানে 700-800 গ্রামের মতো ছিল, কিছুটা আগে আমি ব্যবহার করেছিলাম। ওই 800 গ্রাম ময়দাই আমি মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। কিছু জিনিস এর মধ্যে অ্যাড হবে, সেগুলো অ্যাড করে নিচ্ছি। সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য পরিমাণে সাদা তেল, ওই হাফ চামচের মতো সাদা তেল, আর হাফ চামচের মতো চিনি। আর এখানেও আমি সামান্য পরিমাণে হিং দেবো, যাতে ফ্লেভারটা ময়দা মাখাটাতেও থাকে। হিংয়ের ফ্লেভারটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই হিংটা আমি একটু বেশি ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বা বেশি তোমাদের স্বাদ অনুযায়ী করতেই পারো। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা মিডিয়াম ডো তৈরি করে নেব, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, এরকম একটা মিডিয়াম হার্ড ডো তৈরি করে নেব। তার জন্য আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখবে, নাহলে প্রথমেই নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, মোটামুটি আমি 5 মিনিটের মধ্যে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে কচলে কচলে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আবারও একবার আমি একটু হাতে সাদা তেল নিয়েছি, নিয়ে ভালো করে ময়দাটাকে মাখছি। ভালো করে সাদা তেলটাকে চারিদিকে তোমাদের লাগিয়ে নিতে হবে, এইভাবে করে চারিদিকে লাগিয়ে নিতে হবে, নাহলে ওপরে যে পার্টটা সেটা হার্ড হয়ে যাবে ময়দার।
আর একটা ভেজা কাপড়, যে কোনো সুতির, শুকনো নয়, যে কোনো সুতির পরিষ্কার কাপড় শুকনো নিয়ে সেটাকে ভিজিয়ে ভালো করে ভেজা কাপড়টাকে তোমাদের ময়দার মধ্যে এইভাবে করে জড়িয়ে রেখে দিতে হবে। মোটামুটি ঘন্টা দুয়েক যদি রাখতে পারো এই ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়, কিন্তু মিনিমাম 1 ঘন্টা রাখলেই হবে। এখানে আমি ফরচুনের সাদা তেল নিয়েছি, সয়াবিন অয়েল, আর আমি এখানে একটা ছোট্ট কড়াই নিয়েছি। এই কড়াইতেই আমাদের বাড়িতে লুচি ভাজা হয়। এতে তেলের পরিমাণটাও কম লাগে আর অল্প তেল দিলেই কড়াইটা ভরে যায়, যার জন্য লুচিগুলো ফুলো ফুলোও হয়। এই দেখো বন্ধুরা, এখানে আমি তেল ঢেলে দিয়েছি, কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি কাপড়টা তুলে নিয়েছি। এবার আমি আমার কিচেন প্ল্যাটফর্মে এটাকে ফেলে ভালো করে আরেকবার ডলে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। ওই কাপড়টা জড়িয়ে রাখার জন্য একটুও হার্ড হয়নি। ভালো করে আরেকবার আমি এটাকে ভালো করে ডলে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এটাকে আমি লম্বা করে এবার ভাগ করে নেব, যাতে প্রতিটা গোলা সমান হয়। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে প্রথমে লম্বা করব, তারপরে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব এটাকে, যাতে প্রতিটা গোলাই সমান হয়। এই দেখো, এরকম ছুরির সাহায্যে তোমরা কেটে নেবে। আর ময়দা মাখাটা ভালো হয়েছে বলে দেখো ছুরিতে 1 ফোঁটাও লাগছে না, খুব ভালো পরিমাণে বেরিয়ে যাচ্ছে। আর সবসময় মাথায় রাখতে হবে, রাধা বল্লভীর যে গোলাটা হয় সেটা কিন্তু সাধারণ লুচির থেকে একটু বড় হয়, আর বেলাটাও যেটা হয় সেটা কিন্তু একটু মোটা হয়, যেহেতু ভেতরে পুরটা থাকে। এবার আমি এই লুচিটার মধ্যে গোল গোল করে নিচ্ছি লেচিটাকে, ভালো করে লেচিটাকে গোল গোল করে নিয়ে প্রতিটা লেচিকেই আমি সুন্দর করে গোল করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার লেচিগুলো কি সুন্দর গোল হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে একে একে পুর ভরবো লেচিগুলোর মধ্যে। এই জায়গাটাই তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, তার কারণ হচ্ছে পুরটা যদি একদিকে চলে যায় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, তখন কিন্তু লুচিটা ফুলবেও না, আর তেলটা ঢুকে যাওয়াতে লুচিটা খেতে ভালোও লাগবে না। তার জন্য এরকমভাবে বুড়ো আঙুলের সাহায্যে মিডিলটা প্রেস করে আর সাইডগুলো বাকি আঙুলের সাহায্যে প্রেস করে করে আমাদের একটা গর্ত টাইপের করে নিতে হবে। আর ওর মধ্যে লুচিটা ঢুকিয়ে প্রথমে সাইড দুটো, তারপরে পেছনের সাইড দুটো আমাদের মুড়ে দিতে হবে। দুদিকটা এইভাবে করে মুড়ে তারপরে হাতের সাহায্যে হালকা হাতে প্রেস করে আমাদের প্রথমে গোল বানিয়ে নিতে হবে। এরকমভাবে আমরা গোল বানিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এরকমভাবে হবে যাতে আর কি পুরো গোলের মাঝখানে পুরটা থাকবে। পুরো যখন লুচিটা বেলা হবে তখন লুচিটা চারিদিকে মানে পুরটা ছড়িয়ে যাবে, কিন্তু বেরোবে না, ফেটে যাবে না লুচিটা। আমি তোমাকে আরও দুটো লুচি করে দেখাচ্ছি তোমাদেরকে, যা বোঝার সুবিধার্থেই আমি এটা আরেকটু করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, পুরটাও কিন্তু আমি অনেকটাই বেশি নিয়েছি, কারণ এখানে পুর কম দিলে ভালো লাগবে না। কিন্তু তোমরা যদি এইভাবে করে ঢুকিয়ে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে করে কোনো পুরের লুচি করার ক্ষেত্রেই আমার মনে হয়, বা আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে সবকটা আঙ্গুল দিয়ে ওইভাবে করে গোলটাকে করি, আর মিডিলের যে বুড়ো আঙুলটা থাকে সেটা মিডলটাকে একটু প্রেস করে ফুটো মতো করি, গর্ত মতো আর কি। তার মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে এবারে সাইডগুলো প্রথমে মুড়ে নিই, তারপরে আমি অপর সাইডগুলো মুড়ে নিই। যার জন্য কি হয়, আমার পুরটা কিন্তু বাইরে বেরোয় না। প্রথমে এইভাবে মুড়ে নিয়ে হালকা হাতে গোল করে তারপরে তোমরা একটু প্রেস করে রেখে দিলেই হয়ে গেল, পুর ভরা হয়ে গেল। আমি তোমাদের মোটামুটি সব কটা লুচিরই পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এতগুলো লুচির পুর ভরে দেখানোর উদ্দেশ্য একটাই, কারণ এই স্টেপটা খুব বেশি ইম্পর্টেন্ট লুচি ভাজার আগে। কারণ এই স্টেপটাতে তোমরা যদি ভালো করে পুরটা না ভরতে পারো তাহলে কিন্তু ভালো করে লুচিটা তোমরা ভাজতেও পারবে না, আর লুচিটা ভালো হবেও না। রাধা বল্লভী তো দূরের কথা, এমনি লুচিও হবে না, তেলটাও নষ্ট হয়ে যাবে, সমস্ত পুরটা বাইরে বেরিয়ে, আর লুচিটার মধ্যেও তেল ঢুকে যাবে, খেতে একদম ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার সমস্ত লুচিগুলোর পুর ভরা হয়ে গেছে। আমি তোমাদের দেখানোর জন্য এখানে 6টা লুচি করে নিচ্ছি, 6টা রাধা বল্লভী করে নিয়ে এবার আমার তেলটাও প্রায় গরম হয়ে গেছে। আমি অল্প একটু তেল বাটিতে নিয়ে নিয়েছি বেলার জন্য। এবার আমি ধীরে ধীরে হালকা হাতে এইগুলোকে প্রেস করে বেলে নিচ্ছি। আমি আমার কিচেন প্ল্যাটফর্মটাকে ভালো করে মুছে নিয়েছি। আমরা এখানেই রুটি পরোটা করি, এখানে
এখানে করতে সুবিধে হয়, আমার বেলুন চাকির থেকে এখানেই করতে বেশি সুবিধা হয়। যাই হোক বন্ধুরা, এই দেখো আমি হালকা হাতে বেলনের সাহায্যে এইভাবে করে লুচিটাকে বেলে নিচ্ছি। রাধাবল্লভী একটু সাইজে বড়ই হয়, এরকমভাবে চারিদিক দিয়ে বেলে নিচ্ছি। আর তোমাদের থিকনেসটা দেখাচ্ছি, দেখো অন্য লুচির থেকে, মানে নর্মাল যে লুচিগুলো হয় তার থেকে কিন্তু এটা একটু মোটা হয়, কারণ যেহেতু এর মধ্যে পুরটা থাকে। এর বেশি পাতলা করতে গেলে লুচিটার পুরটা বেরিয়ে আসবে ছিঁড়ে গিয়ে, তখন কিন্তু লুচিটা ভালো হবে না। তোমাদের আমি আরও কয়েকটা লুচি করে দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো আমি কিভাবে বেলছি। প্রথমে আমি হাতের সাহায্যে একটু তেল নিয়ে প্রেস করে নিচ্ছি, তারপরে আমি ওপর দিকটা টান দিচ্ছি, তারপরে আমি ঘুরিয়ে আবার নিচের দিকটা টান দিচ্ছি। সবসময় মাথায় রাখতে হবে কোনো দিক যেন মোটা না থেকে যায়, তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। দেখো বন্ধুরা কি সুন্দর বড় বড় লুচিগুলো হচ্ছে, একদম গোল, দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও তেমনি সুন্দর হয়েছিল। এইভাবে করে আমি আর একটা লুচি তোমাদের বেলে দেখাচ্ছি। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমস্ত লুচিগুলো একদম স্লো মোশনে তোমাদের ভালো করে বেলে দেখাচ্ছি, যাতে তোমরা লুচিগুলো খুব সুন্দরভাবে বেলে নিতে পারো। প্রথম দিকে আমারও লুচি বেলতে অসুবিধে হতো, কিন্তু এখন ধীরে ধীরে করতে করতে অভ্যেস হয়ে গেছে। এইভাবে করে সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি। দেখো একটাও লুচি কিন্তু পুর বেরিয়ে যায়নি। এই লুচিগুলোকে এবার আমি ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে লুচিগুলোকে কিন্তু আমি ধীরে ধীরে এবার ভেজে নেব। এইভাবে করে আমি লুচিগুলোকে একে একে ছাড়ছি গ্যাসের মধ্যে। তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এবারে আমি লুচিগুলোকে একটু মিডলটা প্রেস করছি। দেখো কি সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। এই রাধাবল্লভীর টেস্ট যেমন সুন্দর হয়, দেখতেও তেমনি সুন্দর, খেতেও তেমনি সুন্দর, আর বানানোও তেমনি সোজা। তাই বলছি বন্ধুরা, বাড়িতে এই রাধাবল্লভী তোমরা ট্রাই করে দেখো, অতি সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর যেই বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল রাধাবল্লভী রেসিপির জন্য, তাকে বলছি তুমিও বাড়িতে এই রেসিপিটা দেখে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও যদি কিছু খাওয়ার ইচ্ছে থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাবে, আমি সেগুলোও তোমাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাকে অনেক কিছু বানানোর রিকোয়েস্ট করেছো, আমি সব কিছু বানিয়ে উঠতে এখনও পারিনি। ধীরে ধীরে আমি ঠিক বানিয়ে নেব, তোমাদের সমস্ত রিকোয়েস্টগুলো আমি রাখবো, আর তোমাদের জন্য সমস্ত রেসিপিগুলো শেয়ার করব। আমার চ্যানেলটাকে প্লিজ দেখো শুরুর থেকে শেষ অবধি, এই ভিডিওটাকে স্কিপ না করে দেখো, কারণ প্রতিটা স্টেপই ইম্পর্টেন্ট। কোনো স্টেপ স্কিপ করে গেলে কিন্তু রাধাবল্লভীগুলো এত সুন্দর সফট হবে না। তাই বলছি শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে সকলকে খাইয়ে তাদের মনও জয় করতে পারবে। কারণ একটা বাংলায় কথাই আছে যে মনের রাস্তা পেট হয়ে যায়, তাই পেটটা ভালো রাখতে পারলে মনে পৌঁছানোর রাস্তাটা তো ক্লিয়ার হয়ে যায়, তাই না? দেখো বন্ধুরা আমার সমস্ত লুচিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে করে যদি আমার সমস্ত টিপসগুলো মনে রেখে তোমরা এই রাধাবল্লভীটা বানাও, তোমাদের রাধাবল্লভী কিন্তু অনুষ্ঠান বাড়ির রাধাবল্লভীর থেকেও অনেক ভালো হবে। আর রাস্তা থেকে কিনে খাওয়া তো একদমই উচিত নয়, ওরা কি তেল ইউজ করে না করে আমরা জানিও নয়। ওর জন্য বলছি যে বাড়িতেই সব কিছু বানাও, ফাস্ট ফুড বলো যাই বলো, যেটাই সম্ভব সেটাই বাড়িতে বানিয়ে নাও। সামান্য পরিশ্রম আর শরীর সুস্থ থাকার এটাই চাবিকাঠি। তাই বারবার করে আমার ভিডিওগুলোতে আমি একটাই কথা বলি, সমস্ত কিছু বাড়িতে ট্রাই করার চেষ্টা করো যদি সম্ভব হয়। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা বাড়িতে ট্রাই করেছো কি না। আর যদি বাড়িতে ট্রাই করো সেটাও আমায় জানিও। আর এর সাথে আমি একটা দুর্দান্ত কচুরির দোকানের আলুর তরকারি বানিয়েছি, সেই রেসিপিটাও আমার চ্যানেলে আমি কিছুদিনেই দিয়ে দেবো। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থাকো।